নমস্কার বন্ধুরা, শুক্লা ঘোষ সানডের চ্যানেলে আপনাদের অনেক স্বাগত রইল। আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো চলুন আজকে নতুন একটি জায়গায় ঘুরতে যাচ্ছি, আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। তবে ভিডিও বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে। তো এখন আমরা চলে এসেছি বলিউড। এই যে বাসটি, তার টিকিট আমরা কেটে নিলাম এই কাউন্টার থেকে, 1100 টাকা করে পড়লো। আর এই যে এসি বাসে করে আমরা পুরো বলিউডের ফিল্ম সিটিটা ঘুরবো। তো বসে পড়েছি আমাদের সিটে, আর চলো এবার সামনের দিকে এগোনো যাক। আর প্রতিটা জিনিস একটা একটা করে বুঝিয়ে দিচ্ছিল এখানে যে গাইড ম্যাডাম আছে উনি। তো বন্ধুরা, আপনারা এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি আপনারা কোন কোন ছবিতে দেখেছেন, হিন্দি ছবিতে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তবুও আমি বলে দিই, এইটা হচ্ছে এমন মন্দির, এই মন্দিরটা এখানে একদম, এই মন্দিরে আশিকি থ্রির সেট তৈরি হচ্ছে, সেটাও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। গানটা হয়েছিল না, তুঝে ইয়াদ না মেরি আয়, এই গানটাও এখানেই শ্যুট হয়েছিল। আমরা এটা বাসের মধ্যে দেখে নিলাম। আর এখানে কেদারনাথ মুভি হয়েছিল, সেই শ্যুটও এখানেই হয়েছিল। আর এইখানের যে রাস্তাটা রয়েছে পাহাড়ের উপরে, আর ওই কেদারনাথের যে শ্যুট হয়েছিল পাহাড়ের উপর দিয়ে যাওয়া, সব এইখানেই শ্যুট হয়েছে। আমরা এগুলো দেখেছি, খুব ভালো লেগেছে। আর চলো আরও 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 অনেক কিছু দেখাবো। যত সেট বানানো হয়েছে সব পাহাড়ের উপরেই বানানো হয়েছে। আপনারা এই এই যে ঘরগুলো দেখছেন, এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন বাংলা হিন্দি মুভিতে। ইনি হচ্ছে আমাদের ট্যুরিস্ট গাইডার, নাম কি? নাম হিমাংশী। হিমাংশী ওনার নাম। উনি আমাদেরকে পুরো গাইড করছে আমাদের ট্যুরে। একটা গোটা ছবি, একটা গোটা মুভি কিভাবে শ্যুট হয়, কিভাবে সেটা রিলিজ হয়, কিভাবে সেটা ড্রাবিং হয়, সব কিছু না এক্সপ্লেন করছি। আর ওই যে ক্যামেরাম্যান দাদা দেখতে পাচ্ছেন, আমাকে শ্যুট করছে, আর আমিও ক্যামেরাম্যান দাদাকে শ্যুট করছি। তো ক্যামেরাম্যান দাদা একটু হাসলো দেখে। আর এই যে এখানে দেখাচ্ছে, দেখুন পর্দায় দেখাচ্ছে যা 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 হয়, যেভাবে হয় সব কিছুই এখানে দেখানো হচ্ছে। আর পাশেই রয়েছে ড্রাবিং রুম।
এখানে প্রোগ্রামগুলো হচ্ছিল ভেতরে, যেমন কপিল শর্মা শো হয়, আরও অনেক রকমের শো হয়, তেমন এখানে শো হচ্ছিল। একজন কমেডি করে গেলেন আর একজন এসছে সিঙ্গার। তো ইনি এত ভালো গান করছিল, বলছিল সবাইকে স্টেজে উঠে নাচ করতে। তো আমি একদম সামনে বসেছিলাম, আমাকে ডাকলো, আর তাই আমিও একটু উঠে গারবা নাচ করলাম। তো এখন উঠেছেন শাহরুখ খান, ড্যামি শাহরুখ খান। তো এই শাহরুখ খান কিন্তু জওয়ান বইতে, জওয়ানের শাহরুখ খানের যে রোলগুলো ছিল ম্যাক্সিমাম রোল। এবার এই ড্রেসগুলো দেখুন, এই ড্রেসগুলো কিন্তু ঠিক এরকমই সাজানো থাকে, এগুলো শো। কিন্তু এটা দেখানো হয়েছে যে আমরা যখন শুটিংয়ে কাজ করি তখন আমাদেরকেও এরকম ড্রেসিং রুম থাকে, আমাদের চয়েস করে দেওয়া হয় কোন ড্রেসটা পরে শ্যুট করতে হবে, ঠিক আমরা সেটা পরে শ্যুট করি। তো তাই এইখানে এই ড্রেসগুলো এভাবে শো রাখা হয়েছে। আর বাইরেটা দেখুন, এটা হচ্ছে মেন গেট, খুব সুন্দর করে সাজানো, অনেকটা রাজস্থানের। মুম্বাই বলিউডের ফিল্ম সিটিতে এসেছি, আর এখানে আমাদের একজন বাঙালি দাদার সঙ্গে দেখা হয়ে গেল। কাকিনাড়ায় হচ্ছে ওনার দাদার বাড়ি, কিন্তু কামারহাটি, সোদপুর কামারহাটি হচ্ছে ওনার নিজের বাড়ি। তো নমস্কার দাদা, আমরা এখানে এসেছি, কেমন লাগছে? খুব ভালো লেগেছে। কলকাতা থেকে এসেছি আপনাদের মুম্বাইতে, আর এই ফিল্ম সিটিতে কেমন আমি লাগছে? আরো লোক বলছি যে আরো লোক আসো এখানে ঘুরতে, আর আপনারা আসলে আমাদেরকেও ভালো লাগবে কি আপনারাও আসছে এখানে। আর আমি আসি আপনাদের জন্য। কি ডিপার্টমেন্টে কাজ করো? আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করি। এখানে গাইডনেস খুবই ভালো, আমাদেরকে এত সুন্দর করে গাইডনেস করে এখানে সব শো দেখিয়েছে এই দাদারা, খুবই ভালো। আর আমরা এসেছি, আপনারাও আসুন, ভালো লাগবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্তে। এই সেটটা দেখুন, দেখে মনে হচ্ছে বাহুবলীর শ্যুটটা এখানেই করা হয়েছে, কিন্তু না, এটা হচ্ছে এই মুম্বাই ফিল্ম সিটির আর একটি সেট। খুব এত সুন্দর রাজস্থানের থিম দিয়ে করা, মনটা যেন মুগ্ধ হয়ে যায়। আপনারা যদি বম্বে আসেন তাহলে এই জায়গাটায় ঘুরতে আসবেন, এই বম্বের ফিল্ম সিটিতে, খুব ভালো লাগবে, আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। আর সারাটা দিন যে বন্ধুরা শুধু ভিডিও দেখলেই হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে না? তো ঝটপট এগুলো সেরে নিয়ে আমাকে টাটা বাই বাই করে দাও। আমি এখন ফিল্ম সিটি থেকে বেরোচ্ছি, ভিডিওটি এটুকুই।